উচ্চমাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার বহু ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে। আর এমন পরিস্থিতিতে ঢাকার উদ্ধার অভিযান কিভাবে চলবে, যেখানে বিশ্বের শীর্ষ ঘনবসতিপূর্ণ এই শহরের প্রতি বর্গ কিলোমিটারে 40,000-এরও বেশি মানুষ বসবাস করে। 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার চিত্র কেমন হবে তা আমরা কল্পনা করতে পারি। হাজার হাজার মানুষ আটকা পড়বে। সরু গলি, এলোমেলো সড়ক, রাস্তার পারে থাকা ধ্বংসাবশেষের কারণে উদ্ধার কাজ ব্যাহত হবে। জাতিসংঘের আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ স্ট্যান্ডার্ড অনুযায়ী উদ্ধারকারী দলের কার্যক্রম পরিচালনার জন্য একাধিক সমান্তরাল প্রবেশপথ থাকা প্রয়োজন, যেখানে ঢাকার অধিকাংশ এলাকায় রাস্তা একটাই, যা আবার হকার, রিকশা, সিএনজি পার্কিংয়ে দখল। ভবনের অনিয়ন্ত্রিত অবকাঠামোর কারণে ঝুঁকি রয়েছে। সিটি কর্পোরেশনের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 75% ভবন কোনো ভূমিকম্প কোড ফলো করে না। সস্তা রড সিমেন্টের ব্যবহার হয়। এর ফলে পাশাপাশি দাঁড়ানো ভবনগুলো একে একে ধসে পড়ার শঙ্কা রয়েছে। এছাড়াও ভূমিকম্পের পরে আগুনের সুনামির শঙ্কা রয়েছে। গবেষণায় দেখা যায়, বড় ভূমিকম্পের পর মৃত্যুর ঘটনা বেশি হয় ভবন ধসে নয়, বরং অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে। ঢাকার বৈধ অবৈধ সংকীর্ণ গ্যাস বা বৈদ্যুতিক লাইনে অনিরাপদ পেট্রোল, সিএনজি, ডিজেল সেন্টার, কেমিক্যাল গুদামের কারণে ভূমিকম্পের পর শত শত জায়গায় একসাথে অগ্নিকাণ্ডের শঙ্কা রয়েছে। আর এমন আগুন নেভানোর জন্য ঢাকা শহরের 40% এলাকায় বড় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশই করতে পারবে না। পানির উৎস প্রায় নেই বললেই চলে। এছাড়াও উদ্ধারকারীরা আরও যে সকল বাধার মধ্যে পড়বেন তার মধ্যে রয়েছে ঢাকার অপরিকল্পিত রাস্তা, যা বেশিরভাগই 12 ফুটের চেয়ে সরু, এলোমেলো বৈদ্যুতিক খুঁটি, হকারের দখলে থাকা ফুটপাত, বেআইনি গ্যারেজ ও পার্কিং। তাই একটা ভবন ধসে রাস্তায় পড়ে গেলে সেখানে প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এছাড়াও জনবল ও সরঞ্জামে ঘাটতি বিচ্যুত থাকবে। তাছাড়াও জনবল ও সরঞ্জামের ঘাটতি বিবেচ্য আছে। 18 কোটি জনসংখ্যার বিবেচনায় ফায়ার সার্ভিসের জনবল অনেক কম। উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় ভারী ধ্বংসাবশেষ কাটার মেশিন, থার্মাল ইমেজার, লাইন ডিটেক্টর সংখ্যাও অত্যন্ত সীমিত। এছাড়াও ভূমিকম্পে হাসপাতালের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। পানি, গ্যাস, বৈদ্যুতিক লাইন বন্ধ হলে হাসপাতালগুলো 6 থেকে 12 ঘন্টার মধ্যে অচল হয়ে পড়বে। ভূমিকম্পের সাথে সাথে আতঙ্ক, গুজব মিলছে, হুড়োহুড়ি, লুটপাটের শঙ্কাও রয়েছে। সাপ্লাই চেইন ভেঙে পড়বে। টেলিকম নেটওয়ার্ক ডাউন থাকবে কমপক্ষে 7 দিন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ঢাকা। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।